আসতে না বর্ধমানে ছেলে বটে চেমেজলি বানা আরে সর্ষের ফুল হলদে বরণ তাই কি কানে দেয় হে সর্ষের ফুল হলদে বরণ তাই কি কানে দেয় হে আর যার সাথে যার মন মেশে না জোর করলে কি হয় হে হবে না বলছি কি বললে ফুটবল? বলছি জোর করে হবে না তাহলে কি করতে হবে? কি করবো ফুটবল আমরা পুরুষ, আমরা বর্ধমানে ছেলে তাই আমাদের নাম আছে, অভিজাত্য আছে। বীরভূমের ছোট জাত বাস করে, তোমাদের কাছে ঠকলে হবে না, জবাব দে। জবাব দেবো আমরা কি করবি বললো ওই কি বললে যে জোর জোর করে কি মন মিশে জোর করে মন মেশা না হয় না জোর করে কেমন করে মন মিশাইতে হয় দেখি লেগে নে কই বলো হ্যাঁ ওরে নদীর এপার হইতে উপর গেলাম পায়ে ঠেকলো বালি কিচ্ছু কিচাং এ হালুয়া মরুভুজলি লাইন লাগা কিড়িং 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 ও নদীর এপার হইতে উপর গেলাম পায়ে ঠেকলো বালি আরে নদীর এপার হইতে উপর গেলাম পায়ে ঠেকলো বালি আর এইটুকে কে বিয়া করবি হাম এইটুকে হাম বিয়ে করেন এই তিনটা আমার শালি আমার নয় আপনাদের শালি এই হ্যাঁ অত সস্তা না এইটুকে ভাগ দিয়ে চলে যাবো লিলবা তাই চলো এবার বলছি আরে তাল গাছে লাল গাছা খেজুর গাছে টিকুলি তাল গাছে লাল গাছা ঠেকুর গাছে টিকুলি আমাদের সাথে মানে পাল্লা দিছে বর্ধমানের আর মুর্শিদাবাদের দুটো বান্দরমুখো চামচিকে চিঙ্কুড়ি আমি এইটু চামচিকের আমি বান্ধব হ্যাঁ ও চালের বাতায় চিচি করে আমি খেলা দেখাই সুইটির সাথে ফুটবল হ্যাঁ? আমাকে বলেনি, ও, গোটা রাজ্যের অপমান, জেলার অপমান। ও জেলার অপমান হ্যাঁ ওরে তাল গাছে তিনটে ইঁদুর খচর বচর করে ওরে তাল গাছে তিনটে ইঁদুর খচর বচর করে আর একটা ইঁদুর ছেড়ে দেবো তোদের ছায়া কাপড় নষ্ট করে নাকি ভাই কি লাগে না দেখ কি লাগে না এই কি বললে একটা ইঁদুর ছেড়ে দেবো তোদের ছায়া কাপড় নষ্ট করে তাই হ্যাঁ এই এর মানে কি হ্যাঁ এর মনে যদি বলতে না কখন কাঁদছি যাবে বলের মানে কি এর মানে কি জানো কি গেলবার বন্যা হলো হলো দি বাবু ভাই আমাকে নিয়ে এসেছিল নিয়ে এসেছিল দিশে বন্যায় গেলাম গেলে? দেখছি শালা চিড়িক করে একবারে বেরিয়ে গেল ইন্দুর ইন্দুর আচ্ছা তাল গাছে উঠে পড়লো উঠে পারলো বন্যার সময় তো তাল গাছে মারামারি করছি খেতে পাই না তো ও হ্যাঁ দি যখন বন্যা নেমে গেল চিড়িক করে এসে তোমার ঘরে ঢুকে গেল ঢুকে গেল একটা বাক্সর মধ্যে তুমি ছায়া শাড়ি এলাকুচ বেলাকুচ ভর্তি দিয়েছো হ্যাঁ নতুন নতুন জিনিস সব বের করে দিই। ভুট্টা দিয়ে সিন কেটে ঢুকে পড়লো দিয়ে একেবারে দাঁতে করে কেটে কুটে একবার ঠিক করে দিয়ে দিল যা তাই তো ঠিক বলেছে বলি আমার নামটি জবা রে ভাই আমার নামটি জবা আমার নামটি জবা রে ভাই আমার নামটি জবা সাত কলসি জল দেব খাবে তোমাদের বাবার বাবা বাবা ওদের ঠিক বলে 7 কলসি জল হয় গো ফুটবল হ্যাঁ এই গরমের সময় গরম জল দেবে না ঠান্ডা জল দেবে জিজ্ঞাসা করতো। ঠান্ডা দেবা না গরম দেবা যেমন নেবা তেমন পাবা হ্যাঁ যেমন নেবা গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম হ্যাঁ একটু একটু জাল দিয়ে দিও কোন জল দেবে? ফিল্টার দেবে না এমনি কলের জল দেবে? ফিল্টার দেবা না এমনি নদীর জল দেবা নদীর জল দেব ওই বালি ছেঁকে হ্যাঁ ও জল ভালো ফুটবল হ্যাঁ আমাদেরকে জল দিয়ে ভিজিয়ে দিবে, জল দিয়ে ভিজিয়ে দেবে তা ওদেরকে কি করতে হবে? জ্বলিয়ে দে। জ্বলিয়ে দেবো বকো না ওরে আমারে বাবার ছিল লম্বা লম্বা দাড়ি আমারে বাবার ছিল লম্বা লম্বা দাড়ি আরে হুঁকরাইতে গেই তো তোদের মায়ের বাড়ি এত বড় কথা আমাদেরকে এই যে তোমরা কি মনে করছো তোমরা কি মনে করছিস তোমরা পারবে আমাদের সাথে ওবে চেমে এবার যেটা দেব তুমি ভালোভাবে বুঝতে পারবে তাহলে শোনো কি বলছি থাক উকুন খাকা ও ছোড়ের মাথায় কোনো চাষ হয়েছে রে কেন হ্যাঁ তুমি দেখেছো আরে আর পারবি না না পারবে না এই যে এবার শোনো পুকুরের চারিদিকে দংশলি মধ্যখানে চকচকে পুকুরের চারিদিকে দংশলি মধ্যখানে চকচকে আমাদের সাথে পাল্লা দিচ্ছে বাঁদরমুখো চামচিকে তুমি বান্দর আমি চামচিকে না এটা অপমান করলো। একটু অপমান হ্যাঁ একটু অপমান অপমান ওরে মেশিনেতে গমে দিলাম বেরিয়ে এলো একটা আচ্ছা মেশিনেতে গমে দিলাম বেরিয়ে এলো একটা তাই
নাকি? আর তোমাদের সবখানেতে গোলগাল মাঝখানে কেন ফাটা? এই এই মাঝখানে কেন ফাটা? এই এই এদিকে শোন। ওর মানে এর মানে কি? আজকাল এদের মাঝখানে কেন ফাটা? এই এই যে গমকালে গম দিলে বেরিয়ে এলো আটা, চারিদিক গোলগাল মধ্যখানে ফাটা, এর ফাটা মানে কি? আমাদের কাছে যদি কোনো জায়গায় ফাটা থাকে, কোথায় আছে কোন জায়গায় আছে তোমাকে এ হাত ভুল দিয়ে ভুল আঙুল দিয়ে করেছি দেখিয়ে তো। দিতে হবে। ভুল কেন করবি? ফাটা বলে দিয়েছি, এবার ভুল করেছি, মানা দিতে পারবো না তো। তুই যখন বলেছিস নিশ্চয়ই মানে দিবি, তোকে আমি চিনি ভালো করে। এই মেয়েটা ভালো গো। ওই মেয়েটা খুব ভালো। চুপচাপ বসে আছে না, পাল্লা নাই না। জানের সাথে মনে মেল নাই। আমট খাবে যে কি খাবে? তোমরা কে বলেছি যে মেশিনেতে গম দিলে বেরিয়ে এলো আটা, আটা? আর তোমাদের সবখানেতে গোলগাল মাঝখানে কেন ফাটা? ফাটা এর মানে কি? हम लोग इसको क्या बोलता है? इसको माथा बोलता है। हाँ, একটু চারিদিকে গোলগাল থাকা बांग्ला হয়। में इसको माथा बोलता है, हिंदी में इसको शेर बोलता है। হ্যাঁ। শেরের কাজ যাব না, খামচি খেয়ে নেবে। এই হিন্দিতে শেরই বলে। হ্যাঁ, এইটু থালি মাথা, মাথা দেখো চতুর্দিকে গোলগাল। গোলগাল, আর এইটু কি বলে এইটু? ওটা স্মৃতি। তাই এইটু কেন ফাটা? দারুণ দিলি, গুড গুড গুড। দারুণ দিলি। বাবা এই শোন, এবার আমরা বড় লাইনে ছোট লাইনে বলে দেবো। এইবার তোমাদের কাছে ছাড়ছি না। বলি ধামার উপর ধামারে ভাই, ধামার উপর ধামা, ধামার উপর ধামারে ভাই, ধামার উপর ধামা। আর আমাদের পেটে সন্তান হলে তোমাদের দুজনকে না, ওখানে যত কোনো পুরুষ আছে সবাইকে বলবে মামা। ওই দাও খালিকা পয়সা আমার কাছে কেন? ওটা মিলনের কাজ, মিলনের কাজ। এ ছোট ভাই পয়সা দে, আমাদের চ্যানেল এ ছোট ভাই পয়সা দে, আমাদের ছোট ভাই পয়সা দে, ছোট ভাই পয়সা দে, বাবু আমাদের এ নিজস্ব ছোট ভাই চ্যানেল, পয়সা দে, আমাদের নিজস্ব এসআর বাংলা চ্যানেল, এটা ওর কাজার লিগা। এ স্যার ভাই পয়সা দে। বাবু মাম্মা হব না, যত আর হয়তো ভাই বাবা হব। পয়সা দে। ওর বাবার শালা হলো না। হ্যাঁ, বাবার শালা হব না। না। ও ওই এ বলবো, এই বড় ডাব্বা, এই মেজু ডাব্বা, এ ল ডাব্বা, এই ছোট ডাব্বা, এই ছোট ডাব্বা বড় ডাব্বা, ডাব্বার উপরে ডাব্বা, ছোট ডাব্বা বড় ডাব্বা, ডাব্বার উপরে ডাব্বা। আর তোমাদের চারজনের পেটে ছেলে হইলে এখানে আমাকে যতগুলো ভাই বন্ধু আছে সকলকে বলবি বাবা। এই মিছিল বের করবো। আমাদের দারুণ করতে হয়েছে। হবে, করতে হবে, করবো না, করবো না, করতে হবে, করতে হবে। ভাগ পেলে ছাড়বো না, না করলে ছাড়বো না। ভাগ পেলে ছাড়বো না। ওই কি করতে হবে জিজ্ঞেস করছো না? কি করতে হবে? আমাদেরকে এদিকে এসো। হ্যাঁ, এই যে আমরা এতক্ষণ কথা বলে ভুল করেছি, তাই আমাদেরকে বলছি ওগো মায়েরা, ওগো ভাইরা, ওগো বোনেরা, ওগো দাদারা, ওগো কাকারা, আমাদের কি করুন জিজ্ঞেস করো, করবে কি? এ ভাই করবি? একবার করলে পিছে করে করলে কে তুই পারবি না, তোর বাপকে পাঠিয়ে দিগা। এই মিলন ভাই জিজ্ঞেস করো, একবার জিজ্ঞেস করবা? করো, করবে কি জিজ্ঞেস করো। এ মিলন ভাই একবার করো, এ করবি তো, পিছে করে করলাম। এ করবি তো। এটা করে এরা সব বলেছে করব। হ্যাঁ। আমাদের কি করতে হবে জানো? কি করতে হবে? আমাদেরকে ক্ষমা করতে হবে। ওই রকম করে ক্ষমা চাইলে হবে না। তাহলে কেমন করে চাইবো? জোর হাত করে সবাই মিলে দাঁড়াও, কোন্নু বলো গো আমার দাদারা, ওগো আমার দাদারা, ওগো আমার মায়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার খালারা, ওগো আমার খালারা, ওগো আমার বোনেরা, ওগো আমার বোনেরা, ওগো আমার চাচারা, ওগো আমার চাচারা, ওগো আমার ছোট ছোট ওগো ভাইরা, আমার ছোট ছোট ভাইরা, ওগো আমার লম্বা লম্বা ভাতাররা, ওগো আমার কে বললি? লম্বা লম্বা ভাতাররা। ছোট ছোট ভাইরা, লম্বা লম্বা ভাতাররা। এই ওটা কি হলো? হ্যাঁ, হইলো না? ভাতার কেন বলবো? হ্যাঁ? ভাতার কেন বলবো? তাহলে বলতে যে হবে। যে আমাদেরকে বিয়ে করবে তাদেরকে ভাতার বলবো, এদেরকে কেন ভালো ভাতার এরা বলবো? ভাতার অর্থ কি জানে না? ভাতার শব্দ মানে কি জানো? কি? যে ভাত কাপড় দেয় তাকেই বলা হয় ভাতার। তার মানে ওরা তোমাকে ভাত কাপড় দিতেও পারবি না, ওরা তোমার ভাতার হইতেও পারবে না। ও তাই, মানে এখানকার যে কমিটিগুলো আমাকে না নিয়ে আসলে আমাদের ভাত হতো না। তোমাকে এক ঝুলাই ভাত দিবে। কে কে জানো? কে গো? সোনিয়া অপেরার মালিক কাজল শেখ। তাই পয়সা লিলা ওই তোকে ভাত দিচ্ছি। বেশ ঠিক আছে। এই যে শোনো, হ্যাঁ? তাই কি বলছিলাম জানো তো? কি বলছো? বলছিলাম দেখো সোনিয়া অপরার প্রোগ্রাম হচ্ছে, যাবে দেখতে? এই যাবো। যাবে তো? হ্যাঁ। বেশ চলো, হ্যাঁ, বাবু। তুমি মারুতি ডেকে নিয়ে এসো। বাবু আমার মেলা দিন বিয়ে হয়নি, একবার দেখো কেন চ্যালেঞ্জ করি। ফুটবল
আমি থাইলে মেয়েরা লজ্জা করছে, একবার লাইন কই দাও গেলে তাই তুই একটু লাইন কর। তুমি ডাক্তার সমলে এসুগা একটা সমলয় টাটা সোনা আমি নিয়ে আসছি, যাও বিয়ে করলে যেন আমাকে ফোনটা করিস। বিয়ে করে স্কুল দেবো স্কুল। এই শোনো, চলো তাই একটু গান করতে করতে যাই। যাবে তো? বিয়ে করবি কোনটাকে? বড় বড় স্কুল মারি কোন শালি এইটাকে? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার হাতে এটাকে তুলে দিচ্ছি। খালি না খালি মাই করছে হ্যাঁ মাই করছে। বেশ, ওটাকে নিতে হবে না, এটাকে নাও। গো একটু ছোচা হাত গো, ওই দেখো মাই করছে দেখো। এই ওইটা ভালোবাসা। একটু ছোচা হাত গু লাগি আই, এটা শুদ্ধ হাত। ও শুদ্ধ হাত হ্যাঁ, খাইলে দিলাম। বলে রাম তুলসী বেলের পাত, রাম তুলসী বেলের পাত, চূড়া ধরে ছুরির হাত, চূড়া ধরে ছুরির হাত। এই কথা যদি নড়ে চড়ে, কথা যদি লড়ে চড়ে। ছুরির তার মুখে পড়ে। শক্ত হেগু না পাতলা হাগো, দাঁতের ফাঁকে ঢুকি যাবে, হাগাতে একটু নুন দেবা। এই মেয়ে প্রণাম কর, তোর স্বামী তোকে। আশীর্বাদং চিরচ্ছেদং দুর্গা বড় নসি, রাস্তার ভাত কুড়িয়ে খেয়ে হোক তোমার যক্ষা কাশি। তুমি বেহুলা সতী সাবিত্রী হও, তোমার স্বামীকে বাসনে ঢোর সাপে কামড়াই, তোমার পেটে চারটা ঝিঙ্গা পটল হই। তোমার টুকটুকি বেলাইলো এই, আমাকে ঢোর চাপে কাম করায়, তোমাকে যদি কামড়াই তাহলে আমার বোনটা বিধবা হয়ে যাবে না? ইয়ক দেবো। পাগলি রে, কি হয়েছে? ঢোঁড় সাপের বিষ আছে নাকি? দুই ছেলে বিষ আছে নাকি? তাহলে ঢোর চাপে কিন্তু- কামড়াবে আর গোবরে পা দিয়ে দেবে, তাহলে দেখবে বিষ হবে কিনা। না গোবরে পা দুবই না, ও তাই? তাই শোনো, ওর পেটে ঝিঙ্গা পটল হবে। এই ঝিঙা পটল মানে কি? ঝিঙ্গি মানে বিটি ছেলে, হ্যাঁ। আর পটল মানে বেটা ছেলে। সোমন। বাবা, আর ঝিঙ্গি মানে সুইটি। তাই নাকি? এই চলো তাহলে এবার একটু প্রোগ্রাম দেখে আসি। আর সুইটি সাউন্ড। তাই? তাহলে শোনো, চলো আজকে আমরা তোমাকে নিয়ে এবারে ভালো করে গান শুনে আসি। তাই কি বলছি জানো? গিদুং বলো গিদুং, আমাদের বিয়ে হইলো। গিদুং? তোমরা গিদুং শুনবে? তা ঠিক আছে, চলো তাহলে চলো এবার আমরা নাচতে নাচতে গাইতে গাইতে যাই। তাই কি বলছি জানো? কি বলছে? ও তোমার বিহারি লাগনে, লেখা ফিরে ওরে চাঁদ উঠে গগনে, ঝুমকা বেগুনের